তুমি এসটিএফ কে মজবুত করো, আমি গোটা সিআইডিটা চেঞ্জ করব। যার যার বিরুদ্ধে অভিযোগ আছে অভিযোগ ক্রস চেক করো। কেউ কেউ মিথ্যে কথা বলে অভিযোগ করে, সত্যি যদি অভিযোগ প্রমাণ হয় কড়া পদক্ষেপ নাও। রাজ্য পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সামনে সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন যে গোটা সিআইডিটা চেঞ্জ করবেন। কিন্তু কেন, হঠাৎ এমন কি হলো যে মুখ্যমন্ত্রী চেঞ্জের কথা বললেন? তাহলে সিআইডিতে কি কোনো সমস্যা রয়েছে? মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে নতুন করে প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে রাজ্যের একাধিক ইস্যুতে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পুলিশের সংস্কারের পক্ষেও সওয়াল করেছেন তিনি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে বলেন, তুমি এসটিএফকে মজবুত করো, আমি গোটা সিআইডিটা চেঞ্জ করব। যার যার বিরুদ্ধে অভিযোগ আছে অভিযোগ ক্রস চেক করো। কেউ কেউ মিথ্যে কথা বলে অভিযোগ করে, সত্যি যদি অভিযোগ প্রমাণ হয় কড়া পদক্ষেপ নাও। কেউ বাধা দেবে না, কারোর বাধা আমি শুনবো না। আমি তো আমার কথাই শুনবো না। আমি যদি আমাকেই ক্ষমা না করি তাহলে তুমি কাকে ভয় পাচ্ছ? রীতিমতো ধমকানোর সুরে রাজীব কুমারকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক অভিযোগ করেছেন তিনি বলছেন যে নিচুর তলার কিছু অফিসার তিনি কারো কথা বলেছেন যারা রাজ্যকে ভালোবাসে না, দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না, তারা নাকি অনেক ক্ষেত্রে এই ধরনের কাজ করে থাকে। এবং সেই বিষয়ে তিনি রাজীব কুমারকেও বলেছেন খোঁজ নিয়ে দেখতে যে কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। এসটিএফকে স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো। আমি সিআইডি রিসাপেল করব, টোটালটাই তোমার দায়িত্ব দিচ্ছি। তুমি সমস্ত প্রস্তাব আমায় দেবে। আর যার যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো। কেউ কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে। সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশন। কেউ বাধা দেবে না, আর কেউ বাধা দিলে আমি শুনবো না। আমি তো আমার কথাই শুনবো না, মানে আমি নিজের কথা বলছি। আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা কাকে ভয় পাচ্ছ? এরপর তিনি বলেন, আমি একটা কথা বলি রাজীব কুমার, তুমিও আছো, কিছু জিনিস নিয়ে সাবধান হতে হবে। হয়তো তুমি চেষ্টা করো কিন্তু লোকাল পুলিশ সাহায্য করে না, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বেশি বদনাম করে। পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে, তাদের নিজস্ব একটা দায়বদ্ধতা থাকে। কিন্তু লোয়ার লেভেলের কিছু অফিসার, কিছু কর্মী যারা এই সরকারকে ভালোবাসে না, তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে বালি চুরি, কয়লা চুরি, সিমেন্ট চুরি করছে। আমি বলেছিলাম যত বালি পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। বাংলার আলু বাইরে চলে যায়, আমার প্রয়োজন মিটিয়ে তারা বিক্রি করুক, আমার কোনো আপত্তি নেই। আমি তো বলেই দিয়েছিলাম, এবং আমি ছাড়তেও শুরু করেছিলাম, ছেড়েও ছিলাম অনেকটা। কিন্তু বাংলাকে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব, আর আমি আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স করব, দুটো একসাথে হতে পারে না। আমি অন্য কোনো রাজ্যের সাথে আমার মার্কেটে তুলনা করব না। ইট ডিপেন্ডস অন স্টেট টু স্টেট। সব জায়গায় দাম বেড়েছে বলে আমাকেও দাম বাড়াতে হবে তার কোনো মানে নেই। আমার এখানে হচ্ছে শস্য শ্যামলা বাংলা, ধনধান্যে পুষ্পে ভরা। চাল উৎপাদন, আলু উৎপাদন, এগুলো বাংলা রেকর্ড হিসেবে কাজ করে। আমি সেখানে অন্য রাজ্যকে বাড়তে দেবো, আমার জিনিস দিয়ে সাপ্লাই করে দেবো, আর আমার নিজের রাজ্যে দাম বাড়াবো? এই যুক্তি হতে পারে না। আমার নিজের রাজ্যের মানুষ খেয়ে তারপর যদি থাকে আমি নিশ্চয়ই সেটা বিক্রি করার সুযোগ করে দেবো। ইভেন আমি একথাও বলেছিলাম যে তোমার যদি পড়ে থাকে আমি আইসিডিএসে নিয়ে নেবো, আমি মিড ডে মিলে নিয়ে নেবো, তোমাদেরটা যাতে নষ্ট না হয় আমরা দেখব। নতুন আলু উঠতে জানুয়ারির লাস্ট উইক বা ফেব্রুয়ারির ফার্স্ট উইক ছাড়া হবে না। সবটাই যদি আপনারা ছেড়ে দেন শুধু বাইরে বিজনেস করবার জন্য, বর্ডার দিয়ে এগুলো যাচ্ছে, আবার কন্ট্রোল করো। আর তার আগে স্টক আমাকে দেখাবে, কত ছিল, কত বেরিয়েছে, এখন কত আছে। কারণ আমি তো রেখে দিতে বলেছিলাম আপ টু জানুয়ারি আমাদের স্টকটা, শুধু বীজের জন্য আলু যেটা লাগে সেটুকু রেখে। তো কেন এটা হলো না এবং আমাকে কেন জানানো হলো না? আমি বলেছিলাম 1 লক্ষ করে আমি ছাড়বো, ছাড়তেও শুরু করেছিলাম। তারপরে যতটা পেরেছে নিয়ে নিয়েছে।
আমি একটা কথা বলি, রাজীব কুমার তুমিও আছো, এটা কিন্তু প্রেসের সাথে ডাইরেক্ট কানেক্টেডও আছে। কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার, হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর, কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার্স, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা? একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন বাজারে আলুর দাম বেড়েই চলেছে, একেবারে হাত দেওয়া যাচ্ছে না, মারাত্মক সমস্যায় পড়ে গিয়েছেন সাধারণ মানুষ। সেদিকেও তিনি রাশ টানতে বললেন। কি বললেন শোনাবো। এটা সেপ্টেম্বর পর্যন্ত আমরা কৃষক বিমাটা দিই। নভেম্বর। আরে আপনি কথা কম বলুন না, আপনি কি ভাবেন যে আমি কিছু জানি না? না, আপনি নভেম্বর। আরে দাঁড়ান মশাই, সেপ্টেম্বর পর্যন্ত থাকে, কিন্তু আমরা দানার জন্য এবং প্রাকৃতিক দুর্যোগের জন্য বাড়িয়ে নভেম্বর করেছি। তা আপনি ওয়েট করেন না কেন? ওইটাই বলছি। আমি কি আমাকে বলতে হবে কেন? আমি কি মানে কিছু জানি না? বাড়িয়েছি আমি, আর আমার মনে নেই? আমার যথেষ্ট মনে থাকে। আমি আজকে যেটা প্রেসকে বলবো যে প্লিজ এগুলো পজিটিভ ভাবে দেখুন, নেগেটিভ ভাবে দেখার চেষ্টা করবেন না। আপনারা কি করেন, পজিটিভ জিনিসটাকে অ্যাভয়েড করে অলওয়েজ নেগেটিভ ব্যাপারটাকে সামনে নিয়ে আসেন। তাহলে তো আপনাদের সামনে মন খুলে আমি ট্রান্সপারেন্সি মেনটেন করে, স্বচ্ছতা মেনটেন করে কোনো কাজ করতে পারবো না। আর তা যদি না করতে পারি, তাহলে জনগণ জানবে কি করে যে আমরা কি করতে যাচ্ছি, কি না করতে যাচ্ছি, কোনটায় ভুল কোনটায় ত্রুটি। এটাও তো জনগণকে জানাতে আমি বাধ্য, এবং সেটা সংশোধনের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে। আপনাদের এটা আমি অনুরোধ করব। আমি জানি কোনো কোনো চ্যানেল আমার একদম 100% এগেনস্ট, তারা একটাও পজিটিভ দেবেন না, টোটালটাই ন্যারেটিভ আর নেগেটিভ করবেন। তাই যদি করেন, তাহলে জেনে রাখুন আগামী দিন যদি আমি ট্রান্সপারেন্সি নিয়ে মিটিং করি, তাহলে আমি তাদের বাদ দিয়ে করব। পরে আপনারা নিউজ কালেকশন করে নেবেন, কারণ আমি এটুকু কোঅপারেশন তো আপনার কাছ থেকে আশা করতে পারি। এখানে যারা আমরা বসে আছি, আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।